আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এই তো চলে আসছি আমরা হলো আপনাদের কি বলবো, তাল গাছের নিচে তাল পাতার জন্য। কালকে বলছিলাম যে আমার যে ছোট্ট ঘরটা উঠাবো এটা হলো তাল পাতা দিয়ে। তো এখানে আমরা খুঁজে খুঁজে তাল গাছ পাইলাম, সেই তাল গাছের এখানে চলে আসছি। আর এর এক পিস টাগরার দাম 300 টাকা করে চায়। তো নিতে চলে আসলাম আমরা এখান থেকে তাল গাছ। এখন তাল গাছ হলো মানুষ তাল পাতা কিনে নিয়ে যায় গরমের দিনে বিছান বানানোর জন্য। আর কত তাল পাতা দেখেন নষ্ট হয়ে রয়েছে। যাই হোক, তাল গাছের নিচে আইসা মনে হইল যে সেই কবিতাটা আবার বলি। আমার অনেক পছন্দের একটা ছড়া ছিল, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। তো এই ছড়াটা আমি ছোট্টবেলা আমার খুব ভালো লাগতো। সবার আগে আমি মনে হয় যে মানে যখন কথা বলতাম তখন এই ছড়াটাই মুখস্থ করছিলাম সব ছড়ার আগে। এখনও পর্যন্ত তাল গাছ ছড়াটা আমার ভালো লাগে। যখনই আমি উঁচু কোনো গাছ দেখি বা কোনো উঁচু জায়গায় আমি দাঁড়াই তখনই আমার মনে হয় যে তাল গাছের কবিতাটা বলা। আর রাত্রের বেলা তো বিশেষ করে আমার ছেলে মেয়েকে এখনও পর্যন্ত আমি এই ছড়াটা পড়ে তারপরে হলো ঘুম পাতাই। আর এই তাল গাছতলায় আইসা তো খুবই ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া হলো তাল গাছ কাটতেছিল আর বলতেছিল যে তাল গাছতলা নাকি বলে সাপ থাকে। আমিও দেখাইতেছিলাম যে ওই তাল গাছটা ওই পাতাটা কাটো কেমন হলো দেখেন, ওই দেখা যায় তাল গাছ। তো তাল গাছতলা কিন্তু এমনিতেই ভূতের একটু ভয় করে না। তারপরও আসলাম, এখানটা পুরাটায় ঘাস দেওয়া ঘেরা। আর এই জায়গাটার মানে সাপের কথা মনে পড়লে যে অনেক একটা ইসের জায়গা, কঠিন জায়গা, কিন্তু সাপ ছাড়া এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, দেখতেই পারতেছেন। তো মাশাল্লাহ আমাদের একটা তালপাতা কাটা হয়ে গেল। আমি এই তালপাতাগুলো এই সাইডে না এখন রাখবো। ওইখান থেকে এই যে এক পিস তালপাতা কাটা হয়েছে। আর তালপাতা কিরকম দেখতে মানে অনেক ধারালো হয়, চাকুর মতো হয়। তো এখানে কাটা হচ্ছে তালপাতা। আর ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে। একবার আমার হাতে কিন্তু শোয়াই গেছিল। তাল গাছের নিচটা দেখেন কি রকম অবস্থা। ওটা নিয়ে কষ্ট না করে ওই উপরেটা ধরার দরকার আছে তোমার, বুঝছো? ধরো কাটাল ছুঁয়ে নে। তো নিয়ে আসলাম হলো বাড়িতে তালপাতা। তালপাতা অমনে কালো বোনা তো এমনি কাটলে তো পাতা ইয়ে করবে, এটা আলাম যতই বোনাই হেন টিকা তো পাতা টুকরা টুকরা যাবে, বানবা কেমনি তুমি? একটা খাটের মতন না ছিল। মনে হয় একটু এইখানে গোড়ায় এটা হালাই দিলে এখান তো তাড়াতাড়ি আমরা কাটতে পারবো, বুঝছো? এখানে হালাই দিতে ইয়ে খাটের উপর ছুঁয়ে নিতে হইব, তাহলে কাটতে আরাম হাতে লাগবো না। দাঁড়াও, বাড়ার কাজ শেষ হলো আর এখন হলো আপনাদের ভাই আবারও ঘরের কাজ করতেছে। আমাদের এই ফ্যানটা ইদারিং অনেক কম বাতাস দিতেছে। আর রাত্রেবেলা রুমের ভিতরে এতটা গরম মানে থাকা যায় না, এত গরম হয়ে যায় আমাদের রুম। তো ভাবলাম যে ক্যাপাসিটারটা পাল্টাই দেখা হোক, যে এটা কোনো ইয়ে আসেনি, মানে ক্যাপাসিটার সমস্যা আসেনি।
অন্যরকম ক্যাপাসিটার লাগাই দাও, লাগানোর পর যদি দেই ফর 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 করে বাতাস হয় কেমন হইব? ভালো হইব না? কোন ক্যাপাসিটার দেব না? এটা ক্যাপাসিটার ওটার লগে তো করলাম না, পরে মনে করলাম ক্যাপাসিটার সমস্যা হয়েছে এরপর কিনে আনলাম না। কিনাটা একটু পাল্টাইছি, কিনাটা তো লাগাইছি। কেউ ওটার লগে যেটা ছিল ওটা হালাই দিছ না? কিনাটা লাগাও নাই? কিনাটা লাগাইছো না? তুমি ওটার লগে তুমি ওটা খুললে না, দেখো তাহলে কি হালাইলে এটা? ওটা খুললে না, দেখো তাহলে হইব না। আমি যদি ছেলে মানুষ হইতাম ইলেকট্রিক কাজ শিখতাম। এখন আমি পারি, করি না, ঠিক না? পারি না আমি। আমাদের বাড়িতে যখন কারেন্ট এলো, প্রথম যে কারেন্টের লাইনগুলো দেওয়া, তারপরে মিটারি করা, এগুলো আমি করছিলাম এই বাড়িতে, তঙ্গ বাড়িতে। আর আঙ্গু বাড়িটা তো আমি করছিলাম। ভালো আছে? জ্বলে গেছে, জ্বলে গেছে, পাওয়ার কমে গেছে না? তো আমি এখন মাংস রান্না করব। এই জন্য একটা কড়াই নিয়ে নিছি। কড়াইটা আগে অবশ্য তেল ছিল, ভাজা উচিত করছিলাম তেল দিয়ে। মাংসের সাথে একটু দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ নেই, এটাই কাঁচামরিচটাই হলো পাইকে গেছে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা না তো ফাঁকে, আর দিয়ে দিলাম হলো হলুদ, দিয়ে দিলাম তেল, এবার মাইখা নেব। এখন শুধু আমার লবণের বাকি, এটার সাথে লবণটা একটু হাতের দূরে আসতে আনতে হবে, আগে মাইখা নেবে। দাম দিয়ে কেটে লাগছে মামা, মনোরম এক দৃশ্য, এত সুন্দর দৃশ্য অনেক জায়গায় পাওয়া যায় না মামা।
আমাদের স্বপ্নের রাস্তা। হ্যাঁ এ নাকি মামু, দুলাল মামু আদে করছে এখানে।